ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা, এখন হাত জোর করছে ভারত। একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে। কলকাতার নিউ মার্কেট সহ সব জায়গায় শুনশান নীরবতা। দোকানদার বসে আছে কিন্তু ক্রেতা নেই, বিক্রি নেই, ব্যবসা নেই। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত, কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছে এই শিক্ষায় তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি ক্রেতারা যে কলকাতার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে। এক ব্যবসায়ী বলেন, সারাদিন দোকান খুলে বসে থাকি, অথচ ক্রেতার দেখা নেই। ব্যবসা চালানো দায় হয়ে গেছে, আর এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। মার্কুস স্ট্রিটে যত হোটেল